আমার মতো চটপটি পাগল কে কে আছেন বলেন তো দেখি, কে কে হাত তুলেন। এই যে এইখানে আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং শসা কুচি করে নিয়েছি, আর এদিকে ডাবলি সিদ্ধ করে নিয়েছি। আজকে চটপটি বানাবো। ডাবলিতে জাস্ট একটু লবণ এবং একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং সিদ্ধ করে রাখা আলু। তার সাথে দিয়ে দিলাম রাঁধুনি চটপটি মশলা মিক্সড। এই রাঁধুনি চটপটি মশলার মাধ্যমে কিন্তু খুব ইজিলি চটপটি বাসায় তৈরি করে নেওয়া যায়। তো এটা আমি কম বেশি টেস্ট করে হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। আর বাসায় ছিল চাট মশলা, সেটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ আমি ভেঙে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যেটা চটপটির মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে টক এবং ফুচকা। এটা না দিলে তো চটপটি লাগবে না। পরিমাণ মতো আমি একদম ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি। বাসায় বানানো চটপটির সুবিধা কিন্তু এটাই, আপনার যা যা খেতে ইচ্ছে করে সেটা পরিমাণ মতো কম বেশি করে দিতে পারবেন। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে গ্রেট করে রাখা ডিম এবং উপর থেকে শসা কুচি। ব্যাস আমার চটপটি রেডি। সো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন।